হারকাত তানবিন সুকুন তাসদীদ তারে কয়। বাংলাতে অক্ষর আর আরবিতে হুরুফ কয়। জের থাকে নিচে আর জবর থাকে উপরে। মাথা মোটা পেশ ওটাও থাকে উপরে। মাথা দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে রয়। ইলিশ মাছের পেটের কাটার মতো সুকুন দেখা যায়। বালতি তোলা কুয়ার কাটার মতো তাসদীদ বলা হয়। পড়া একটু পরে কই বামের অক্ষর দেখে লই। ওহার উপর সুকুন হলে তাহার সাথে মিলাইয়া লয়। যে হুরুফের উপরে সুকুন থাকে তাকে কি করতে হয়? মিলাইয়া পড়তে হয়। আর তাসদীদকে দুইবার করে পড়তে হয়। বিশুদ্ধ করে কোরআন শিখিতে, বিশুদ্ধ করে কোরআন শিখিতে যেই নিয়মের দরকার হয়, সেই সমস্ত নিয়ম কানুনকে তাজবিদ বলা হয়। প্রিয় ভিউয়ার্স, যারা এখানে আমার প্রোগ্রাম দেখছেন এবং ফেসবুক ইউটিউবের মধ্যে যারা দেখছেন, সকলকে জানাই আকুত আহ্বান ও ধন্যবাদ। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমার পড়া বিষয় হচ্ছে তাসবিদ। আমরা পূর্বে পড়েছি হুরুফ, হারকাত, তানবিন, সুকুন এবং তাসদীদের ব্যবহার। বড়ই দুঃখের বিষয়, যোগাযোগের বিঘ্ন ঘটায় আমরা যথাযথভাবে প্রোগ্রামটা ফেসবুকে ইউটিউবে দেখাতে পারিনি। সেটাকেও আমরা আজকের যারা বসছেন তারা দেখবেন। আর আজকের নতুন করে আপনারা যেটা শিখবেন সেটা হলো নাম কি? তাসবিদ। এই তাসবিদের পর্ব, প্রথম পর্ব ক। আমার এই তাসবিদের নাম কি? প্রথম পর্বের নাম ক। তাসবিদ হচ্ছে নিয়ম কানুন। এখন এখানে কতগুলো বর্ণমালা লেখার পূর্বে কয়েকটা ভাগ আমি এখানে উপস্থাপনা করেছি। 1 নম্বর ইস্তিলা। এই 1 নম্বর যখন দিব তখন বুঝতে হবে যতগুলো
অক্ষর আছে সবগুলো ইস্তিলার অক্ষর। 2 নম্বরে সফিরা, যখন আমি 2 লিখব তখন ধরতে হবে সফিরার অক্ষর। যখন কলকলা তখন হবে এটা 3 নম্বর। জায়গার স্বল্পতার কারণে একটু এলোমেলো লেখা হলো, এই জন্য দুঃখিত, তবে এটা ধরে নিতে হবে। তাহলে 1 নম্বর নাম হচ্ছে হলো ইস্তিলা। 1 নম্বরের নাম কি? ইস্তিলার 18। এখানে তাজবিদের ভিতরে, তাজবিদ কিতাবের ভিতরে লেখা আছে ইস্তিলার 7 হরফ। আর আমি একটা অতিরিক্ত হরফ উচ্চারণ করে থাকি বুঝার জন্য, ছাত্রদেরকে বুঝাবার জন্য। যেমন র, র এর বাংলা হচ্ছে প্রচণ্ড র, র। এই র এর সাথে একটা আকার দিলে কি হবে? কিন্তু র জবর রা পড়া যাবে না, র জবর র পড়তে হবে। কেউ কেউ পড়ে, কেন পড়েন এটা আমার জানা নাই। আমার ক্ষুদ্র জ্ঞানে আসছে যে এটা ইস্তিলার মধ্যে শামিল। যদি কোনো ওলামায়ে কেরামের দৃষ্টিগোচরতা হয়, আমি সবিনয় বিনীত নিবেদন করব আমার ভুল হলে ভুলটাকে সংশোধন করে দেওয়া। এখন সব দোয়া, তোয়া, জোয়া, তোয়া, জোয়া, কফ, কইন, খ, র। এই সতের বাংলা হচ্ছে ছ। কি নাম? জবর দিলে জবরে আকার হয়, তাহলে সা হবে, কিন্তু এটাকে ছা পড়া যাবে না। স জবর স। তাহলে এখন এক জবরকে কি বলে? হারকাত বলে। এক জেরকে কি বলে? এক পেশকে কি বলে? তাহলে সদ জবর স, এটা কি হবে? তাড়াতাড়ি পড়বো, কিন্তু এটা নাম হয়ে গেছে। কি নাম? ইস্তিলা। হারকাতে ইস্তিলা। এখন তাজবিদ বইয়ের ভিতরে হারকাতে ইস্তিলা আছে কিনা এটা আমার জানা নাই, কিন্তু আমি ছাত্রদের সুবিধার জন্য আমি এটাকে কি বলি? হারকাতে ইস্তিলা বলি। সদ জবর স, হারকাতে ইস্তিলা। সদ জবর স, হারকাতে ইস্তিলা। দ জবর দ, হারকাতে ইস্তিলা। দ জবর দ। এটা কি আমার বলার আর কোনো প্রয়োজন আছে? তো প্রয়োজন যদি না থাকে তাহলে আপনারা একটু বললে মনে হয় ভালো হয়। ত জবর ত, জ জবর জ, কফ কফ জবর ক, কফ জবর ক, কফ জবর ক, গইন জবর গ, গইন জবর গ, গইন জবর গ, গই খ জবর খ, খ জবর খ, খ জবর র জবর র,
কি করে ইস্তিলা সব সময় মোটা হবে এই হরফগুলি ইস্তিলা হারকাতের পরে কি তানবিন হারকাতের পরে কি সদ দুই জবর সন এটা কি হবে সদ দুই জবর সন সদ দুই জবর সন সদ দুই জবর সন দত দুই জবর দন দত দুই জবর দন এখন এটাও তানবিনে ইস্তিলা কোথাও লেখা আছে কিনা আমার জানা নেই আমি এটাকে আমাদের সহজ করণার্থে যাতে আমরা বুঝতে পারি ভুলে না যাই এজন্য আমি এভাবে আমার নিজের ব্যক্তিগত জ্ঞান দিয়া আমি ছাত্রদেরকে শিখিয়ে থাকি দত দুই জবর দন দত দুই জবর দন তানবিনে ইস্তিলা ত দুই জবর তন জ দুই জবর জন কফ দুই জবর কন কফ দুই জবর কন দাল দুই জবর দান জাল দুই জবর জান তানবিনের কেন ইস্তিলা বলছেন আপনারা হ্যাঁ কফ দুই জবর কন তারপরে এখানে যে গইন লেখা ছিল আমি লেখিনি এখনো যদি আপনাদেরকে বাচ্চাদের মতো আমাকে শিখাতে হয় তা তো চলবে না হিসাব রাখতে হবে এখানে আমি যতই লেখি না কেন আমি ভুল তো করবই কিন্তু আপনারা ভুল ধরেন না কেন এই কফ দুই জবর কন এই কফ দুই জবর কন বললাম কফ জবর ক কফ জবর ক কফ দুই জবর কন কফ দুই জবর কন এখন কি হবে তো আপনারা বললেন না কেন গইন দুই জবর গন গইন দুই জবর গন তারপরে কি খ দুই জবর খন খ দুই জবর খন র দুই জবর রন একটা হলো হারকাতে ইস্তিলা একটা কি আর একটা কি সবগুলোই কি মোটা না চেতন সবগুলোই মোটা এখন বলা হয়েছে কি তো সৎ দুই জবর সন সৎ করলো ঈদগাম কাকে করলো ঈদগাম সৎ নুন জবর সন ইস্তিলাই ঈদগামে নুন সাকিন সৎ ঈদগাম করছে কাকে নুনকে সৎ নুন জবর সন ইস্তিলাই ঈদগামে নুন সাকিন দত নুন জবর দন কি হবে এটা বলেন
আরে বাবা, যদি সৎ নুন জবর সন হয় ইস্তিলাই ইদগামে নুন সাকিন, তাহলে দত নুন জবর দন, এটা কি হবে? ইস্তিলাই ত নুন জবর তন, ত নুন জবর তন, ঈদগামে ঈদগামে নুন সাকিন, জ নুন জবর জন, ইস্তিলাই ঈদগামে নুন সাকিন, কফ নুন জবর কন, কফ নুন জবর কন, গাইন নুন জবর গন, গন, গইন নুন জবর গন, ইস্তিলাই ঈদগামে নুন সাকিন, খ নুন জবর খন, ইস্তিলাই ঈদগামে নুন সাকিন, র নুন জবর রন, র নুন জবর রন, ইস্তিলাই ঈদগামে নুন সাকিন। ইস্তিলাই আমরা কয়েক রকমের পাইলাম, পাইছি না? এখন আরো 2 রকমের আছে। এখন এটা নিয়ে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। একটা যদি আমি চিনি, সবগুলো আমি চিনব। সদ খারা জবর সদ, ইস্তিলাই একালিফ মাদে আসলি, সদ খারা জবর সদ, হরফের উপর খারা জবর কয়ালিফ টেনে পড়তে হবে। সদ খারা জবর স, ইস্তিলাই একালিফ মাদে আসলি, সদ আলিফ জবর স, এক জবরের বামে খালি আলিফ হলে একালিফ টেনে পড়তে হবে। সদ আলিফ জবর স, তাহলে একটা পাইলাম হারকাত, হারকাতে ইস্তিলা, পরে পাইছি কি তানবিনে ইস্তিলা, তারপরে পেয়েছি কি ইস্তিলাই ইদগামে নুন সাকিন, তারপরে কি পাইলাম সদ খারা জবর স, ইস্তিলাই একালিফ মাদে, একটু জোরে বলেন, ইস্তিলাই একালিফ মাদে আসলি, সদ আলিফ জবর স, ইস্তিলাই একালিফ মাদে আসলি, তারপরে কি সদের পরে কি দত, দত খারা জবর দ, ইস্তিলাই একালিফ মাদে আসলি, দত আলিফ জবর দ, ইস্তিলাই একালিফ মাদে আসলি, ত খারা জবর ত, ইস্তিলাই একালিফ মাদে আসলি, ত আলিফ জবর ত, এক জবরের বামে খালি আলিফ হলে একালিফ টেনে পড়তে হবে। একালিফ টেনে পড়তে হবে। ত আলিফ জবর ত, কফ খারা জবর ক, ইস্তিলাই একালিফ মাদে আসলি, কফ আলিফ জবর ক,
ইস্তিলায় একালিফ মাদে আসলি ইস্তিলায় একালিফ মাদে আসলি ওয়াইন খারা জবর গ খারা জবর গ ইস্তিলায় একালিফ মাদে আসলি ইস্তিলায় একালিফ মাদে আসলি গাইন খারা গাইন আলিফ জবর গ আলিফ জবর গ গাইন আলিফ জবর গ আলিফ জবর গ গাইন আলিফ জবর গ আলিফ জবর গ ইস্তিলায় একালিফ মাদে আসলি ইস্তিলায় একালিফ মাদে আসলি খ খারা জবর খ খারা জবর গ ইস্তিলায় একালিফ মাদে আসলি ইস্তিলায় একালিফ মাদে আসলি খ আলিফ জবর খ আলিফ জবর গ ইস্তিলায় একালিফ মাদে আসলি ইস্তিলায় একালিফ মাদে আসলি র খারা জবর র খারা জবর র ইস্তিলায় একালিফ মাদে আসলি র আলিফ জবর র আলিফ জবর র ইস্তিলায় একালিফ মাদে আসলি ইস্তিলায় একালিফ মাদে আসলি ইস্তিলার কয় হরফ ইস্তিলার আখর صاد তোয়াজ কফ গাইন খারা صاد তোয়াজ বলেন صاد তোয়াজ কফ গাইন খারা صاد তোয়াজ কফ গাইন খারা صاد তোয়াজ صاد তোয়াজ কফ গাইন খারা صاد دوت توازوا قف غين خارا صاد دوت توازوا قف غين خارا صاد دوت توازوا قف غين خارا ইস্তিলার কয় হরফ আরো একটু জোরে কন ইস্তিলার আখর সবাই মিলে জোরে কন ইস্তিলার আখর ইস্তিলার কয় হরফ ইস্তিলার আখর ইস্তিলার কয় হরফ ইস্তিলার আখর সতের উপর জবর হলে সৎ জবর স সদের উপর জবর হলে সাদ জবর সাদ হার কাতে ইস্তিলা আর কাতে ইস্তিলা সতের উপর দুই জবর সৎ দুই জবর সন সদের উপর জবর হলে সাদ জবর সাদ সৎ দুই জবর সন সাদ দুই জবর সাদ সতে দতের উপর জবর হলে দত জবর দ সাদ উপর জবর হলে দাদ জবর দাদ দতের উপর জবর হলে দত জবর দ সদের উপর জবর হলে দাদ জবর দাদ তোয়ার উপরে জোয়া হলে তর উপরে জবর হলে জবর ত তার উপর জবর হলে দাদ জবর দাদ জর উপর জবর হলে জবর জ তার উপর জবর হলে দাদ জবর দাদ কফের উপর জবর হলে কফ জবর ক কফের উপর জবর হলে কাফ জবর ক কফের উপর জবর হলে কফ জবর ক কফের উপর জবর হলে কাফ গইনের উপর জবর হলে গইন জবর গ জবরের উপর জবর হলে গইন জবর গ গইনের উপর জবর আছে কেমন করে পড়তে হবে জবর গ গইন জবর গ গইন জবর গ মোটা করে পড়তে হবে তা করে করতে হবে গইনের উপর জবর আছে কেমন করে পড়তে হবে গইনের উপর জবর আছে তা করে পড়তে হবে খর উপর জবর আছে কেমন করে পড়তে হবে তার উপর জবর আছে তা করে পড়তে হবে খর উপর জবর আছে কেমন করে পড়তে হবে তার উপর জবর আছে তা করে পড়তে হবে রয়ের উপর জবর আছে কেমন করে পড়তে হবে সতের উপর দুই জবর কেমন করে পড়তে হবে সৎ দুই জবর সন সৎ দুই জবর সন তানবিনের কায়দা
দতের উপরে জবর হলে দত, দুই জবর দন। দতের উপর দুই জবর কেমন করে পড়তে হবে? দত, দুই জবর দন। তর উপরে জবর, দুই জবর কেমন করে পড়তে হবে? ত, দুই জবর তন। জর উপরে জবর হলে জ, দুই জবর জন। জ, দুই জবর জন। কফ, দুই জবর খন। কফ, দুই জবর খন। গইন, দুই জবর গন। গইন, দুই জবর গন। গইন, দুই জবর গন। খ, দুই জবর খন। খ, দুই জবর খন। র, দুই জবর রন। সৎ, নুন জবর সন। সৎ, নুন জবর সন। সৎ, নুন জবর সন। সৎ, নুন জবর সন। দত, নুন জবর দন। দত, নুন জবর দন। ত, দুই জবর তন। জ, দুই জবর জন। তানবিনের ভিতরে কি পাওয়া যায়? এই নুন সাকিন আসলো এখানে। সৎ, নুন জবর সন। দত, নুন জবর দন। ত, নুন জবর তন। ত, নুন জবর তন। জ, নুন জবর জন। খ, নুন জবর খন। গইন, নুন জবর গন। র, নুন জবর রন। ইস্তিলার কয়রব? صد والطواز وقف غين خارا صد والطواز وقف غين خارا صد والطواز وقف غين সব সময় মোটা হবে এই হরফগুলি ইস্তিলা। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আগামীকালকের আবার এই ক্লাসটা ইনশাআল্লাহ আমরা পড়ব। তাজবিদ কয়েকদিন চলবে। তাজবিদটা হচ্ছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এটাকে আমাদের খুব শক্তভাবে শিখতে হবে। না শিখলে আমরা কোরআনুল কারীম সঠিকভাবে তেলাওয়াত করতে পারবো না। কথাকে বুঝতে পারছি? তাজবিদ কালকের চলবে, তার পরের দিন চলবে, তার পরের দিন চলবে, এর পরের দিন হয়তো চলতে পারে। তাজবিদ পড়া আমার শেষ, এরপরে আপনাদের কোরআনুল কারীমের সবক দেবে ইনশাআল্লাহ। আপনারা কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করবেন। আগামীকালকের আবার এই ক্লাসটা ইনশাআল্লাহ রাত 9টা 20 সময় ফেসবুক ও ইউটিউবের ভিতরে ইনশাআল্লাহ আমরা অনলাইনে শিখব। সকলের চোখ রাখার জন্য বিনীতভাবে নিবেদন করছি। আজকের পর্বের নাম হচ্ছে কি? তাজবিদ। তাজবিদের বিবরণ কি লিখছিলাম? তাজবিদের বিবরণ। তাজবিদের বিবরণের কিছু অংশ, সম্পূর্ণ অংশটা আমাদের হয়নি, তাই আমাদের লিখতে হবে কি? তাজবিদের বিবরণ চলছে। কি লিখবো? তাজবিদের বিবরণ চলছে। কত? ক। তাজবিদের বিবরণ চলছে। ক। আগামীকালকের ইনশাআল্লাহ হবে তাজবিদের বিবরণ চলছে। খ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া
حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ এই বার্ধক্য জীবনে মনে চেয়েছে আল্লাহ তোমার মুত্তাকিন বান্দা হব তোমার পবিত্র কোরআনুল কারীম সিনার মধ্যে নিব ইয়া আল্লাহ অপরকে শিক্ষা দেব কোরআনের খাদেম হব আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই তুমি আমাদেরকে দয়া করে ভিক্ষা দান করো আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না সরল শক্তি বৃদ্ধি করিয়া দাও জবানকে পরিষ্কার করিয়া দাও ইয়া রব্বুল আলামিন আমাদের পিতামাতার গুনাহ খাতা মাফ করিয়া দাও আল্লাহুম্মা মুরশিদনা হায়াতান তাইয়্যিবা আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ যে সমস্ত ভাইয়েরা অংশগ্রহণ করেও তারা ক্লাস করতে চায় না আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করো তারা যেন সকলেই কোরআনুল কারীম শিখতে পারে শিকার মতো তারা মনোমানসিকতা হয় আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين